আসসালামু আলাইকুম। দীর্ঘ ২ বছর হয়ে গেল আপনার আওয়ামী লীগকে ঠিকমতো বাম্বু দেওয়া হয় না। তো এই সুযোগে তারা একটু রিল্যাক্স পজিশনে আছে। অনেকদিন ধরে কিছু বলি না তো। সব শেষ। এই যে কারিনা কায়সার, এই ভদ্রমহিলা মারা গেলেন। আমি ওনাকে চিনতাম না। ৪-৫ দিন আগে ওনার বাবার, যিনি কায়সার হামিদ, যিনি ফুটবলার ছিলেন, উনি তো বিখ্যাত ফুটবলার, তো ওনাকে আমি চিনি। তো উনার মেয়ে জানার পরে তারপরে শুনলাম যে উনি অসুস্থ। তো মারা যাওয়ার পরে আবার জানলাম যে উনি এরকম অভিনেত্রী ছিলেন, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। তারপরে জুলাই যুদ্ধে ওনার ব্যাপক একটা অবদান ছিল, ভূমিকা ছিল। সেই কারণেই মূলত ওনাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের বিভিন্ন লোকজন, তারা আহ, পৈশাচিক আনন্দ উল্লাস প্রকাশ করেছে। এটা আমি সমস্যা মনে করি না। আমি আমার ফেসবুক পোস্টও গতকালকে লিখেছি যে আওয়ামী লীগের লোকজন আমি আমি আল্লাহ আমাকে তো একদিন অবশ্যই নিয়ে যাবেন। তো আমি যেদিনই আল্লাহ আমাকে নিয়ে যাক, আমার মৃত্যুর পরে আওয়ামী লীগের লোকজন যদি আমার জন্য দোয়া করে, আমার হাসরের ময়দানে পেদানি খাইতে হবে। তোর জন্য আওয়ামী লীগ দোয়া করে কেন? আমার আর হিসাব হিসাব কিছু নেই, ওরা পাঠা, দুজকে পাঠা, আর কোনো হিসাব নাই। আওয়ামী লীগের লোককে আমার মৃত্যুর পরে হাসতে হবে, উল্লাস করতে হবে, আমার জন্য খারাপ ইয়ে করতে হবে। ওরা তো দোয়া করবে না, ওদের ভগবানের কাছে যাবে। তো এটা হইল গিয়া আমার আমার অসিয়ত করে গেলাম, ধরতে পারেন এটা একটা। তো এখন এই আওয়ামী লীগের লোকজনের গত এই ২ দিনে যে আলোচনা, এই আলোচনায় একটা ঘটনা খুব প্রকটভাবে তারা নিয়ে এসেছে যে তাদের লোকজন কয়দিন আগে যে মারাটারা যাইতো, ধরা পড়তো, জেলে যাইতো, এগুলো গেলে আমরা হাসাহাসি করতাম না, তাদের লোকজনের মারা হয়েছে এই গেল কয়েকদিনে। তো এগুলোরে তারা উদাহরণ হিসাবে টেনে এনেছে যে তারা এটা ২৪-এর পরে এটা করা হইতো, এই জন্য তারা এখন এই কারিনা কায়সার থেকে শুরু করে অন্য যারা কিনা তাদের বিরোধী পক্ষ, তাদের মৃত্যুতে তারা উল্লাস করবে, এরকম কারণ টারণ অনেকে আবার লেখালেখিও করেছে। তাদের কেন্দ্রীয় নেতা টেতা ছিল, এরকম অনেকে লিখেছেন। তো এখন আমাদের তো আবার বাংলাদেশি, আমরা তো গোল্ডফিশ নিয়ে দুনিয়ায় জন্মাইছি, তো যেই কারণে একটু মনে করায় দেওয়া আর কি, এই জন্য মূলত ভিডিওটা করতে আসলাম। দেখেন, ওরা ২৪-এর পর থেকে হিসাব টানছে। ২৪-এর পরে যা যা হয়েছে ওনাদের, এখন দেখবেন খুব স্যাড মিউজিক টিউজিক দিয়া। তারপরে এই যে ২ দিন আগে আপনার চোর, এই যে ইঞ্জিনিয়ার মোশাররফ, চোরের বাচ্চা, এই বদমাশ হলো গিয়া মারা গেল। এই বদমাশ মারা যাওয়ার পরে এখন কি সে কি জানাতে যাবে? এরা আবার জানাজা হতে, ওদের জানাজা দিস কেন? তোরা তোরা জানাজা নিস কেন? তোদের তো জানাজা দরকার নাই। তোরা সারা জীবন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আসলি, এখন আবার জানাজা জুড়াইতে আসছো কেন তোমরা? ওনাদের জানাজা দিতে হয়। জানাজা দিয়ে আবার বিরাট আকারে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আরে বাবারে বিরাট আকারে তারা শোডাউন দেখালো। পাছার চামড়া এই ২৪-এর পর থেকে এই পর্যন্ত যতটুকু ইয়েলো কালার আছে না, ওটা পরিপূর্ণ লাল হয়ে যাবে রাস্তাঘাটে। মনে করো না যে বিএনপি তোমাদের ছাড়া দিবে, হ্যাঁ, সারা জায়গাতে নাই। ক্ষমতার জায়গায় বিএনপি বলো আর জামাত বলো, আওয়ামী লীগ বলো, কেউ কারোর ছাড় দিবে না। তো তোমরা এসে আবার ভাব মাইরা রাস্তায় ইয়ে করবা, পাছার চামড়া তারপরে দেখবা ইয়েলো থেকে লাল হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এরকম কিছু ঘটনায় ২ দিন আগে এক মহিলা মারা গিয়েছে। ওই মহিলা তার ছেলের মারামারির মাঝখানে গিয়ে তারপর সে পরে শোনা গেল সে স্ট্রোক করেছে। বিরাট আকারের ছেলের জন্য মাকে মেরে ফেলার। আরে বেটা, ছেলের জন্য মাকে মারা হবে কেন? তোদেরকে কাউকে মারা হয়নি। তোদের মন্ত্রীদেরকে ধরা হয়েছে, তোদের আওয়ামী লীগের লোকজন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তোদের কাউকে মারা হয়নি। ছেলের জন্য মাকে মারা তো বহু পরের কথা। তোরা হইলে করতে এটা, এবং তোরা ভবিষ্যতে যদি সুযোগ পাস তাহলে তোরা এর চেয়ে আরো ভয়ঙ্কর কাজ করবি। কিন্তু এটা বিএনপিও করে না, জামাতও করে না, এনসিপিও করে না, বাংলাদেশের সাধারণ মানুষও করে না। ইভেন যাদের পরিবারের মানুষ মারা গিয়েছে আন্দোলনে, তারাও তোদের মতো হিংস্র। এটা সম্ভব না। আওয়ামী লীগ পৃথিবীতে জন্মায় ওর বাপের পিছন দিয়া। কোনো মায়ের গর্ভে কোনোদিন আওয়ামী লীগ জন্ম হইতে পারে না। আওয়ামী লীগের আবার অনেকগুলো ধরন আছে, সবাই আবার আওয়ামী লীগের চেতেন না। কিছু আছে ধরেন এরা মানে অবলার মতো, ওই শেখ মুজিবের ব্যাপারে জানে না কিছু, হালাই যে বদমাইশ ছিল এরা জানে না, না জানে আন্তজি আওয়ামী লীগ করে, ওইটা একটা ধরন আছে। আবার বেশিরভাগ আওয়ামী লীগ করে হলো কিয়া নিজের স্বার্থের জন্য। রাজনীতিটা পুরোটাই স্বার্থ। দেখেন না, শেখ মুজিবের লোকজন এখন বিএনপির দলে চলে আসছে।
জামাতের দলেও গিয়েছে, গিয়ে আবার মিটিং মিছিলের মধ্যে বক্তব্যের শেষে জয় বাংলা আবার জিপ টিপ কামড় দেওয়া, এরপরে আবার ঠিক করে, দেখেন না? সো বিষয়টা আসলে আইডিওলজিক্যাল, এটা হচ্ছে পুরোটাই একটা স্বার্থগত ব্যাপার, এবং এই স্বার্থের জন্যই মূলত তারা একবার আওয়ামী লীগ সাজে, একবার বিএনপি সাজে, জামাত সাজে, এনসিপি সাজে, আমতারেকের দলে গিয়েও তারা ভিড়েছে। তোদের মানে অবস্থাটা দেখ, তোরা মানে হুমকি দেশ এখন যে এই করে ফেলবি, ওই করবা, আসছি, এই সেই হাবি যাবি। তো লজ্জা শরম যদি তোরা কেউ আব্বা দুলাভাই খালু নানান কিছু ডাইকা বিএনপি জামাত এনসিপি আম তারেকের দলে গিয়াও তারপরে তোরা ভিড়ছিস, তোদের এই হলো অবস্থা। অথচ আমরা গেল 15 বছর ধরে যখন বলতাম তোদের 32 নাম্বার সেটা ভেঙে দেওয়া হয়েছে না, পালাইছিস। তোদের ছুদা চোদনে ই করা হয়েছে না, পালাইছিস কিছু। তোদের লোকজন এই গেল 15 বছর আমরা যখন বলতাম, আমরা এই যে 75-এর ঘটনা নিয়ে বলতাম না, যে 75-এ শেখ মুজিবের কে মারার পরে তারপরে আওয়ামী লীগের লোকজনও গিয়ে তারপরে নাচানাচি করেছে, গান গেয়েছে। আওয়ামী লীগের লোকেরাই তো মেরেছে, যারা তাকে মেরেছে তাদের বেশিরভাগই রক্ষী বাহিনীতে ছিল, সবাই মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তারাই তো তোর বাপরে মারছে। তোর বাপের সাথে যারা মন্ত্রী পরিষদে ছিল, সে মন্ত্রিসভার সবাই গিয়া তারপরে এই 19 জন গিয়া পরবর্তী মুস্তাকের মন্ত্রিসভায় শপথ নিয়েছে। তো তোদের লোকই তো সব, তাই না? তারপর তোরা আবার গিয়ে মিষ্টি টিষ্টি বিলাইছিস। তো আমরা গত 15 বছর ইতিহাস থেকে তুলে ধরে যখন এগুলো নিয়ে কাজ করতাম, তখন ওরা আবার এসে বলতো এগুলো। সেই দিন আর নেই, হ্যাঁ, সেই দিন চলে গিয়েছে। এখন আমরা নতুন মুজিবের তোর মুজিবের সৈনিক কোন শালাই মুজিবের সৈনিক না। এই যে ফজা পাগলা আছে না, টাকা দেয় ইন্ডিয়া, টাকা দেয় আওয়ামী লীগ, টাকা দেয়, ওদের মুজিববাদটাকে প্রতিষ্ঠা করে রাখতে হবে, এইটা দিয়ে ওরা বাংলাদেশে ইন করে। এই কারণে ওদের এই মুজিববাদটাকে ওরা মানে সেই বিএলএফ থেকে রক্ষী বাহিনী টাহিনী তারপরে এগুলো করে তারা এই পর্যন্ত এসে পৌঁছেছে। মুজিব বাহিনীর কেউ যুদ্ধ করে না এই দেশে, মুক্তিযোদ্ধাদের সাথে পুরো 9 মাস তারা যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। জিজ্ঞেস করিস তো, মুক্তিযোদ্ধাদের কাছে জিজ্ঞেস করি যায়। তো এই হচ্ছে গিয়া তাদের অবস্থা। তারা এই ফজা পাগলার মতো এরকম বয়ান দেয়, তিনি নাকি অস্ত্র টস্ত্র নিয়ে সেই ভৈরবের এখানে এসে তারপরে সব রেডি হয়ে গিয়েছেন, নৌকায় ট্রলারে উঠেছেন, তিনি আসবেন ঢাকায়, এরপরে হঠাৎ করে তিনি আর আসলেন না, পাতলা পায়খানা হয়ে গিয়েছে তার। এরকম নানান বয়ান দেয়, আপনার আব্বাকে বাঁচাইতে চাইছিল, আপনার আব্বার জন্য জীবন দিয়ে দেয়। আপনার বলছেন কেউই জীবন, আপনার আম্মার জন্য কেউ দেয়নি। আপনার আম্মারে যে সেটাই লাতি দিয়ে ওইখানে পাঠানো হয়েছে, এমনকি প্রোটেকশন ছাড়া আপনার এই মোদি লাগায় না, প্রোটেকশন ছাড়া লাগায়, আল্লাহ জানে, লাগাইতেছে তো, লাগাইতেছে না। তো এখন যে তোর মারে যে সেটারে লাতি দিয়ে বার করে দিল, তো তোর মারে বার করে দিল, তোর একটা কেউ নাই, একজন মানুষও কি রাস্তায় দাঁড়াইতে পারলে না আমরা আমরা শেখ হাসিনাকে চাই? তোরা সব আব্বাটাকে, তোদের রাষ্ট্রপতি তোদের আব্বা, তোদের এই বাপও এখন কয় জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় প্রবক্তা, তারপর আওয়ামী লীগের কয় ফ্যাসিস্ট। তোদের আব্বা রাষ্ট্রপতিও বলে। সব মানির খেলা, মানি ছাড়া এখানে কেউ আদর্শ মতাদর্শ করে না। তো এই এখন তোরা যে নতুন করে শুরু করছিস, এই করে ফেলবি সেই করে ফেলবি, 15 বছর বলছিস না করবি, 32 নাম্বার সেটা ভেঙে দেওয়া হয়েছে না, পাল ফালাইছে। একজন মানুষ গেছিলি যেদিন ভাঙা হইলো, একজন গেছিলি যা তারপর দাঁড়াইছিলি যে আমার উপর দিয়ে বুলডোজার চালাইতে হবে, বলছিলি নাকি তোরা? একজনও নাই। সেদিন নাই বুঝলাম যে ওই আগেরটার বেলায় বলতে ওই দিন কারফিউ ছিল, সারা ঢাকার শহর সেনাবাহিনীর লোকজন, মেজর ডালিম রাশেদ টাশেদ এরা সব ঘিরে ফেলেছিল, মানে কথা বলার অবস্থা ছিল না। তো 32 নাম্বার যেদিন ভাঙলো সেদিন যাইতে পারতি না? ওই নাকি কারোর মেরে ফেলেছে নাকি? 5 তারিখেও তো কারোর, তোদের লোকজন কারোর মারে নাই পিটায়। তো তোরা ওই দিন গেলি না কেন? ওই দিন তো যাইতে পারতি, যাস নাই কেন? কেউ নাই। যত চাপাবাজি করছিস এগুলি সব ভুয়া মিথ্যা কথা, এটা প্রমাণ হয়েছে। আবারও 5 তারিখের পর থেকেই গেল 2 বছর, শিখতে পারবিও না। বলতাম না আমরা যে পুলিশ ছাড়া ছাত্রলীগ যুবলীগ হলো বিধবা নারীর মতন, অবস্থা তো তাই হয়েছে, তাই না? একদম এক্স্যাক্টলি তাই হয়েছে না, এর বাইরে কোনো কিছু দেখছিস তোরা? ওদের অবস্থা ওই রকমই হবে আবারও। তোরা এখন হুমকি দিস, এই করবি সেই করবি, এই করবি সেই করবি করে তারপর আবার আগের জায়গায়, মনে কর যে 50 বছর পরে আবার আসলি, 50 বছর পরে এসে আবার আগের মতন করবি। আবার আগের মতন করলে তোরা আবার আগের মতন ওইভাবেই তোদেরকে বিদায় করা হবে।
সো সেই সুযোগ তোদেরকে দেওয়া হবে না। তোরা এখন হয় জাকের পার্টিতে যাবি, নাই জাতীয় পার্টি, নাইলে আম পার্টি, নাইলে হইল গিয়া বিএনপি, নাইলে জামাত, নাইলে এনসিপি, যে কোনো এইসব দলে টলে তোরা থাকবি। তোদেরকে লাথি দিবে এই দিক থেকে ওই দিকে যাবে, ওই দিক থেকে লাথি দিবে ওই দিকে, ফুটবলের মতো তোদের নিয়ে খেলাধুলা হবে। এর বাইরে কোনো কিছু করে তোরা উঠে দাঁড়াইতে পারবি না, তোদেরকে সেটা দাঁড়াইতে দেওয়া হবে না। নতুন করে কোনো ষড়যন্ত্র করে তারপরে কুমু করে হাবি যাবে কুয়ের তো ইয়ার এই এই যে ওই দিন একটা নাটক দেখতেছিলাম, তো ফ্যামিলি এন্টারটেনমেন্ট, এক জামাইরে বউ বলতে তোমার তো কিছু নেই, তো তোমাদের অবস্থা হয়েছে ওয়াকারের অবস্থা হয়েছে, ওয়াকারের তো কিছু নেই, ওয়াকার কি করবে কি দিয়া ক আমারে। ওয়াকারের অবস্থা এমনিতেই যায়, কখন যেন নিজের চেয়ারটাও যায় এই অবস্থা। ওনার বল্টু নিচের লোকজন ওনারে বাল দিয়েও জিগায় না, এই হয়েছে গিয়া তোদের ওয়াকারের অবস্থা। আর তোরা এখন মানে হুমকি দিস, তারপরে এসে এই করে ফেলবি, সেই করে ফেলবি, এই সেই হাবি যাবি এগুলি বলিস, এগুলি ভুলে যেতে হবে। হ্যাঁ, তোদের এই পাওয়ারে আসলে তোদের যে ক্ষমতা, পুলিশ টুলিশ পেছনে থাকবে, সেনাবাহিনী থাকবে, ওইদিকে বিডিআর থাকবে, সব মিলায় নিয়ে আসে, তারপরে বিধবা ওই ইয়ের বউ যেমন জামাই পিছনে থাকলে যা হয় ওইটা দিয়া, এরপরে না থাকলে বিধবার মতো অবস্থা হয়। ওইটাই হয়েছে তোদের। এখন সামনের কি হবে সেটা হলো গিয়া কথা। তোরা মনে কর কথার কথা, তোদেরকে করা হইলো, মানে সুযোগ দেওয়া হইলো, যে ওকে বলা হইলো যে তোরা আয়, তোরা এখন দেশে আয়, তোদের আম্মাকে এই যে মোদি যারা লাগাইতেছে, ওরা বললো তুই দেশে আয়। দেশে আসার কথা বলার পরে ও দেশে আসবে? ওর এমন কোন প্রমাণ আছে যে যেই প্রমাণ এই ট্রাইব্যুনালে পড়ে নাই, যে ও যে খুনের এই হত্যার হুকুম দিয়েছে, তোর কি বলে ওদেরকে হুকুম দিয়ে করেছে, এটা কোনো কিছু কি বাকি আছে? সবকিছু তো ট্রাইব্যুনালে জমা পড়েছে, একটা না কয়েক শতবার ফাঁসি হবে তোদের আম্মার। তো তোদের আম্মা কি আসবে? আচ্ছা, তোদের আম্মার পরের গুলির কথা বলি। অনেক নেতা ছিল না, অনেক বড় বড় কথাবার্তা বলতো, আরে ভাই এখন তো ফেসবুক, আমরা তো কিছুই না, আমরা তো একদম সাধারণ মানুষ ছিলাম, 0 সাবস্ক্রাইবার থেকে আমাদের ইউটিউব, 0 ফলোয়ার থেকে আমাদের ফেসবুক, সেখান থেকে উঠে এসেছে, বাড়িতে গিয়ে ঝামেলা করেছে, নানান ধরনের সমস্যা করেছে। তো তোদের তো সব টাকা পয়সা টয়সা নিয়ে তারপরে পরিবার টরিবার সব নিয়ে আসে, এরকম পরিবার অন্তত 10,000 আছে না তোদের? লন্ডনে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে গিয়েছিস, সেখানে নাগরিকত্ব সবই আছে, তারা কোথায়? তারা তো কথাও তো বলে না। কারণ কি? মানি পকেটে আছে, নাগরিকত্ব আছে, পরিবার সহ সাথে আছে, দরকারটা কি? কুত্তার মতো ঘেউ ঘেউ করে কয়েকটা, সেগুলি হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। এদের সামনে আবার আওয়ামী লীগ কথার কথা মনে করেন যদি ক্ষমতায় আসেও, এদের তখনও পাত্তা থাকবে না। এগুলি হলো গিয়ে ঘেউ 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 করে একটু। দায়িত্বশীল কয়জন আওয়ামী লীগের লোক আছে বলেন? কয়েক হাজার মানুষ বাইরে, কই তারা আওয়াজ দেয়? কারণ তারা বাস্তবতাটা জানে যে ভবিষ্যৎটা আসলে কি হবে। আওয়ামী লীগের কথা এই দেশ থেকে ভুলে যেতে হবে। সব শেষ এই কারিনা কায়সারের ঘটনা নিয়ে ওরা যে ন্যারেটিভটা এখন দাঁড় করাইতে চাচ্ছে সেটা একটু বলি। ওরা গেল কয়েক মাস ধরে সাংবাদিকদের উপরে নির্যাতন হচ্ছে, তারপরে বিনা মামলায় নিয়ে যাচ্ছে, ওয়ারেন্টে আসামিকে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, পরিবারের একে না পেয়ে ওকে নিয়েছে, 1.5 মাসের বাচ্চা নিয়ে। এটা এই শুরু হয়েছে এই 24 থেকে, এই গেল কয়েকদিন ধরে ওরা কারিনার এই ঘটনাটা নিয়েছে, তারপরে বলে যে এই 24-এর পর থেকে কয়েকটা উদাহরণ দিয়ে তারপরে বলে এই জন্য কারিনার মৃত্যুর পরে ওরা হেসেছে। এটা শুরু করে গিয়েছে তোর আব্বা এই দেশে সিরাজ শিকদারের মতো একজন মেধাবী মানুষকে মারার পরে তোর আব্বা উল্লাস করে সংসদে দাঁড়িয়ে বলেছে, কোথায় সেই সিরাজ শিকদার? এটা তোর বাপ শুরু করে দিয়ে গেছে। এরপরে তোর বাপ জাসদের 15,000 মানুষকে, যুবতী মেয়েরা ঘরে ঘুমাইতে পারতো না। 71-এর যুদ্ধের সময় যাদেরকে পলাইতে হয় নাই, তারা বাংকারে গিয়ে পলাইতো এই রক্ষী বাহিনীর, লাল বাহিনী, নীল বাহিনী এদের ভয়ে। এটা সেই বাংলাদেশ। তোদের লোকজন মানুষকে না খাইয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে 27 লক্ষ মানুষকে হত্যা করেছে এই দেশে। এটা সেই বাংলাদেশ। তোরা লগি বৈঠা দিয়ে মানুষকে মেরে তার উপরে, মৃত মানুষের উপরে তোরা নৃত্য করেছিস একদম প্রকাশ্যে মানুষের সামনে। এই বাংলাদেশ, এই শেরাটনের সামনে, ইন্টারকন্টিনেন্টাল,
এই বাসের ভেতরে গান পাউডার দিয়ে, সেই খালেদা জিয়ার 91 থেকে 96 সেই টার্মে, তখনকার দিনে তোরা গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। তোরা এই দেশে মানুষকে কৃত্রিমভাবে মিথ্যা বিচারের মাধ্যমে ফাঁসি দিয়া তারপরে তাদের লাশের সামনে জুতা পেটা করেছিস, লাশের গাড়িতে জুতা পেটা করেছিস, লাশের সামনে মিষ্টি বিতরণ করেছিস, লাশ দাফন করতে দিস নাই, লাশই দিস নাই। এরকম বহু লাশ